আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। ফুলপুরে অনুষ্ঠিত হয় স্বাবলম্বী উন্নয়ন সমিতির উপজেলা পর্যায়ের অবহিতকরণ সভা। যেমন আপনাদের আসলে প্রকল্প যে স্বাবলম্বী স্কিলগুলো এটা মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত মানে দৃষ্টান্তমূলক। কারণ পৃথিবীতে মানুষগুলো এখন তাদের আবাসস্থল কর্মত লাগবে, কর্ম দরকার। এখানে কিছু করা যায় সেটা আমরা বলবেন। এভাবে আমরা পিছিয়ে এখানে আছে আমাদের বাস্তবতে বাস্তবের দিকে মনে হয় আমরা বাস্তবের দিকে আমি দক্ষিণ করতে চাইছি যে একটা পিছিয়ে পড়া কিছু এবিএম আরিফুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফুলপুর ময়মনসিংহ। ধন্যবাদ আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। সেই সাথে ধন্যবাদ জানাতে চাই আমাদের আজকের সভার সভাপতি, ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক, স্বাবলম্বী উন্নয়ন সমিতি নেত্রকোনা, এবং সেই সাথে আরও সরকারি কর্মকর্তাগণ। অনুষ্ঠানের শুরুতে আমাদের অনুষ্ঠান উদ্বোধন করার জন্য আমন্ত্রণ জানাতে চাই আমাদের প্রকল্পে জনাব এবং তারা সব পরিচালক সাংবাদিকবৃন্দ এই নাম নিয়ে আর আমি বললাম না, সংক্ষেপে এটিকে আমরা সিরিজ করি। এই প্রকল্পটি গত 5 বছরও চলেছে, 19 থেকে 23 চলেছে ময়মনসিংহের 3টা উপজেলায়, ফুলপুর, ধুবড়া, আলম। আবারও আমরা নতুন করে এই প্রকল্পটি 24 থেকে আবার শুরু হয়েছে, আবার 5 বছর। আমাদের নিয়ম অনুযায়ী এটি আপনাদের সাথে অবহিত করতে হয়, এখানে যারা বিভিন্ন করতে হয় বলে আমাদের এই কর্মসূচি করা। আমাদের সমস্ত তথ্য সরকারি অফিসে জমা দেওয়া আছে। অন্য এলাকায়, অন্য ইউনিয়ন 750টি পরিবারের সাথে এই কর্মসূচিটি চলবে। আমরা একেবারে পরিবার ভিত্তিক থেকে শুরু করি। প্রান্তিক জনগোষ্ঠীর ক্ষমতায়ন এই প্রকল্পের মূল জায়গা। সেই ক্ষমতায়ন কী হবে, মর্যাদাপূর্ণ হবে, শুরু করে শিশু, কিশোরী, যুবক যুবতী, তারপরে যারা বয়স্ক আছে, সব মিলে সবাইকে মিলেই কৃতজ্ঞতা জানাই। আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই আজকের প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার, ওনাকে কৃতজ্ঞতা জানাই যে আমাদেরকে এই সুযোগ করে দিয়েছেন একটি অবহিত করার সবার ব্যবস্থা করার জন্য, আয়োজন করার জন্যে। স্বাবলম্বী এটি নেত্রকোনা থেকে শুরু, আমাদের মূল অফিস নেত্রকোনায়, এবং ওখানে আমাদের নিজস্ব হাসপাতাল আছে, ফার্ম আছে, ট্রেনিং সেন্টার আছে, এভরিথিং, আমাদের হ্যান্ডিক্রাফট আছে। আপনারা এই অঞ্চলেরই মানুষ, তারা আপনাদের দিক থেকে যতটা সম্ভব তাদেরকে সহযোগিতা করবেন। আমাদের কর্মীরাও আসবেন, আমাদের স্টাফরাও আসবেন, তাদেরকে আপনাদের সাথে যুক্ত করার জন্য। সেই যুক্ততা যত বাড়বে, আমরা মনে করি আমাদের এই সমাজে যে পরিবর্তন আমরা যেটা চাই, একটি সমৃদ্ধশালী বাংলাদেশ যেটা, সেই চাওয়ার সাথে আমরা থাকতে পারবো। আমাদের বেসরকারি সংস্থার সাথে থেকে, তাদের পাশে থেকে সেই কর্মসূচিকে এগিয়ে নিয়ে যাওয়া, সেই লক্ষ্যের জায়গায় যেতে চাই। আমি আর কথা বাড়াবো না। আমার কথা শোনার জন্য আপনারা যারা কথা শুনেছেন তাদেরকে এই সময়েও আমি সবাইকে শ্রদ্ধা এবং সালাম জানিয়ে আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। স্ট্রমি ফাউন্ডেশন দরে প্রতিষ্ঠিত একটা দাতা সংস্থা। এটার প্রতিষ্ঠাতা ছিলেন অলাভ খ্রিস্টান স্ট্রম। শিক্ষা এবং কর্মপ্রাপ্তির মাধ্যমে দারিদ্রতা দূরীকরণই হচ্ছে তাদের মূল লক্ষ্য। এই স্ট্রমি ফাউন্ডেশন পৃথিবীর 9টি দেশে কাজ করে এবং 1951 এশিয়াতে 3টা দেশ কাজ করে। এই 3টা দেশের মধ্যে বাংলাদেশের প্রতি চালু আছে বাংলাদেশের 6টি জেলায়, তার মধ্যে ময়মনসিংহ জেলার 3টা উপজেলাতে কাজ করার সুযোগ আমরা পেয়েছি। এই টিচারগুলোকে নিয়োগ দিয়ে থাকি এবং তাদেরকে আমরা 9 দিনের একটা টিওটি দিয়ে থাকি। আর প্রাকের যে গভর্নমেন্টের যে কারিকুলাম, সেটাই আমরা ফলো করে থাকি। এবং এখানে সজ্জিতকরণ আমরাও করি স্যার। আমরা 4টা কর্নারকে বেস ধরেই আমরা সজ্জিতকরণ করি এবং প্রত্যেকটা গেম গুলো আমরা ওখানে প্র্যাকটিস করাই। গান আছে, সবগুলো আমরা তাদেরকে শেখানোর চেষ্টা করি। আপনারা যেটাই করবেন, থ্যাংক ইউ। এগুলো থেকে জন্য তারা উপরে উঠতে পারে, এর জন্য আমরা তাদেরকে 1.5 ঘন্টা প্রতি সপ্তাহে 3 দিন করে বিশেষ ক্লাস দিয়েছি। এবং এটার মনিটরিং সিস্টেমটা যে প্রাথমিক বিদ্যালয়ে আমরা কাজ করবো, ওখানকার প্রধান শিক্ষক মনিটরিং করে। পাশাপাশি
আমাদের একটা মনিটরিং সিস্টেম আছে, সেটাকে আমরা বলে থাকি লোক মুভমেন্ট। এখানে হচ্ছে লোক অভিভাবকরা এসেও মূলত হচ্ছে লোক মনিটরিং করতে পারে, যাতে ড্রপ আউট না হয়, মূল ধারার সাথে যাতে তারা যুক্ত থাকতে পারে। করে কি আমরা দেখতে আচ্ছা, পাচ্ছি ঠিক আছে। তাদেরকে আমরা যাতে পাঠ্যপুস্তকের বাইরে জীবনমুখী শিক্ষা শিখাই, যাতে করে তারা নিজের জীবনকে দেখতে পারে, তাদের সক্ষমতা অর্জন করতে পারে এবং দায়বদ্ধ কাজের সাথে যুক্ত থাকতে পারে, এমনকি মা বাবার জন্য সে বোঝা হয়ে না দাঁড়ায়। এটা 1 বছরের একটা শিডিউল, 1 বছর আমরা করে থাকি। সাধারণত আমরা বিকালে করে থাকি এবং শুক্র শনি এই ধরনের বারগুলোতে করে থাকি, যাতে স্কুলের যারা স্কুলে পড়ে বা কলেজে পড়ে বা মাদ্রাসায় পড়ে যাতে এইরকম তাদের গ্যাপ না পড়ে। দিবস গেল, সেই বিশ্ব পরিবেশ দিবসে আমরা 3টা উপজেলায় এই দিবসটা উদযাপন করেছি আমাদের ওই কিশোরী সংলাপ কেন্দ্রে, এবং তাদেরকে পরবর্তীতে আমাদের সামর্থ্য অনুযায়ী তাদেরকে বৃক্ষের চারা, বিভিন্ন ফলজ বৃক্ষের চারা আমরা উপহার দিয়েছি। এই ছিল আমার প্রেজেন্টেশন। সকলকে আবারও ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ। পরিদর্শনে যায় না, এরকম ধরনের কোনো প্রোগ্রাম স্যার হয় মিটিং এর মাধ্যমে আমরা চা শিখছি। আমাদের এখানে স্কুলের হেডমাস্টাররা কি আসছে? কখনো আমরা সংযুক্ত ছিলাম না আর কি, প্রথম তো স্যার যা শুনছেন যে এখানে তারা মানে মাঝে আমাদের সাথে মাঠ পর্যায়ে যত ধরনের ফিডব্যাক এগুলো নিয়ে কাজ করি, এবং এই প্রকল্প যেহেতু 5 বছরের এই প্রকল্পে বিভিন্ন ধরনের প্রস্তাবনা, সুপারিশ এগুলোর মধ্যে দিয়ে অনেক পরিবর্তন। আর আরেকটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে আমরা ইউনিয়ন থেকে, উপজেলা থেকে আমরা যে, আর আজকে ধন্যবাদ জানাতে চাই আমাদের কাছে সুযোগ করে দিয়েছেন যে অবহিতকরণ সবার মধ্যে দিয়ে শুরু করেন। তো আমাদের সকল কার্যপ্রক্রিয়া আজকে উপস্থাপনায় যে বিষয়টা বলে নাই যে একটা পরিবারকে নিয়ে আমরা কাজ করি, যে পরিবার ইচ্ছা প্রকাশ করে, এবং তাদেরকে একটা গুরুত্বপূর্ণ একটা ধাপ আছে, সেটা হচ্ছে পুরো পরিবারের যত সদস্য রয়েছে 5 জন, 6 জন, 7 জন, সবারই কিন্তু পরিকল্পনা করা হয়। স্বপ্ন 5 বছরের জন্য স্বপ্ন কি, তো একটা কঠিন ধাপ রয়েছে, সেই ধাপটাকে আমরা তাদেরকে করাই এবং হচ্ছে তারা সেই স্বপ্নগুলো পূরণ করার চেষ্টা করে। এতে এবং প্রত্যেকটা কর্মসূচি করতে গেলেই সম্পর্কিত ডিপার্টমেন্টের কাছ থেকে আমরা প্রশিক্ষণ নিই, এবং প্রশিক্ষণ নিয়েই সে কাজটা শুরু করি। তার আগে কোনো কাজই শুরু হয়, এবং কোনো কিছু তাদের জন্য দিতে গেলেও সেই প্রকল্প কর্মকর্তা রয়েছে, তাদেরকে আমি অনুরোধ করবো যে এই বিষয়টাকে যেন গুরুত্ব সহকারে দেখা হয়।